কিচেনে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে কিন্তু আমি দেখাবো জর্দা পোলাও সুজি দিয়ে। এখানে সুজি নিয়েছি, এই বাটির 1 বাটি সুজি নিয়েছি, চিনি নিয়েছি আর দুধ নিয়েছি। পরিমাপটা একই, দুধটা কিন্তু একটু বেশি আছে। আর নিয়েছি 1 চামচ কিশমিশ, 1 চামচ কাজু, একটা ছোট পাতি লেবু, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ চালের গুঁড়ো। তো বন্ধুরা আমার সাথে থাকুন। এটাকে রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 কাপ জল। চিনিটা পুরোপুরি দিচ্ছি, 4টে এলাচ, একটা তেজপাতা, 4টে লবঙ্গ আর একটা দারচিনি টুকরো। এটা এখন ফুটতে থাকুক, ততক্ষণে আমি সুজিটাকে রেডি জমে না যায় তার জন্য একটু দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস। হয়ে গেছে বন্ধুরা, দিয়ে দিচ্ছি সুজিটা পুরোটাই একদম একটু হালকা ভেজে নেব। 1 চামচ ঘি আর একটু দিয়ে দিলাম, একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। দিচ্ছি দুধটা পুরোপুরি, একটু লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো একটু চিনি। এটা ছোট তাই 4 বার দিলাম। ডোটা কিন্তু রেডি হয়ে গেছে, ওভেনটা অফ করে দিচ্ছি। এবার আমি প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে ভালো করে একটু মেখে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ ঘি, কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা। এবার ভালো করে মেখে মিশিয়ে নেব সুজিটার সাথে। বন্ধুরা ডোটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। এরপরের স্টেপটা আবার কিচেনে দেখাচ্ছি। রেডি হয়ে গেছে, বেশি আঠালো করবো না, জাস্ট একটু চিনিটা মেল্ট হলেই হবে। ভালো করে ফুটেও গেছে, আমি অফ করে এখন রেখে দিচ্ছি। পরিমাপ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এবার কাজু আর কিশমিশটা একটু ভেজে তুলে নেব। কিশমিশটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওটাকে আমি 2 ভাগ করে নিলাম আমার সুবিধার জন্য। পেপারের মাধ্যমে একটু চেপে চেপে কড়াইতে দিতে থাকবো। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এভাবে আমি তুলে নিলাম। এবার তেলটাকে একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে তারপরে তেলটাকে ঝরিয়ে নেব। স্ট্রেনারে তেলটা ঝরিয়ে নিয়ে এবার শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। 10 মিনিট রেখে আমি তুলে নেব। আবার এই স্ট্রেনারের মধ্যে রসটাকে ভালো করে ঝরিয়ে নেব। তুলে নিচ্ছি, 10 মিনিট হয়ে গেছে। তারপরে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা প্রথমে একটা কথা আমি ভুল বলে ফেলেছিলাম, চালের গুঁড়োর জায়গায় ওটা কিন্তু ময়দা হবে। আর জর্দা পোলাওটা তো দেখতেই পেলেন সুজির। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার, পেজটা ফলো করতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেলের বন্ধুদেরও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি।